ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আমি গতকাল তোমাদেরকে ফ্যাবল চ্যাপ্টারটা পড়িয়েছি। আজকে তোমাদের এর প্রশ্ন উত্তর দিচ্ছি। তো প্রশ্ন উত্তর বইয়ের প্রশ্নগুলো তো পারবেই, তবু এখান থেকে যা ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু বেছেছি আমি, সেগুলো একটু দেখে নেবে। তো প্রথমে আছে, হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরাল লিটল প্রিক? বিবিআই প্রশ্ন বলছে, মাউন্টেন কল্ড দ্য স্কুইরাল লিটল প্রিক বিকজ দ্য স্কুইরাল প্লেড দ্য রোল অফ এ মরালিস্ট। কারণ কাঠবিড়ালি এখানে নীতিবিদের ভূমিকা পালন করেছে। হু কনসিডার্ড হিজ ওপিনিয়ন্স টু বি রাইট, যে নিজের মতামতটাকে শ্রেষ্ঠ বলে মনে করে। ওকে, একদম রাইট আনসার। তারপর দেখো, তার বলছে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার, who are referred to here as the former and the later। এবার বলছে, ইন দ্য পোয়েম, এই কবিতাতে, ইন দ্য পোয়েম ফেবল, এই ফেবল কবিতাতে বাই রাফ ওয়াল্ডো ইমার্সন, যেটা রাফ ওয়াল্ডো ইমার্সন লিখেছেন, দ্য মাউন্টেন ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ফর্মার। এখানে পর্বতটাকে বলা হয়েছে ফর্মার মিন্স আগে, অ্যান্ড দ্য কোয়ারল ইজ রেফার্ড টু অ্যাজ দ্য লেটার, অ্যান্ড কোয়ারল বলা, অ্যান্ড স্কুইরাল, এখানে স্কুইরাল হবে, অ্যান্ড কাঠবিড়ালিকে বলা হয়েছে পরেরটি। এবার বলছে, ডিসপাইট বিং আ স্মল, ছোট হওয়ার সত্ত্বেও, হোয়াই ডাজ দ্য স্কুইরাল ফিল ইট নো ডিসগ্রেস টু অকুপাই ইটস প্লেস? ছোট হওয়ার সত্ত্বেও এখানে কাঠবিড়ালি নিজেকে অপমানিত, নিজের স্থানটা গ্রহণ করায় অপমানিত বোধ করে না কেন? বলছে, দো দ্য স্কুইরাল ইজ ভেরি স্মল অ্যানিমাল, যদিও কাঠবিড়ালি খুব ছোট্ট প্রাণী, ইট থিঙ্কস, সে মনে করে, ইট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট টু প্লে ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ নেচার, যে তার এই প্রকৃতির মধ্যে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। ইট ফিলস নো ডিসগ্রেস, সে অপমান বোধ করে না, বিকজ, কারণ, ইট ক্যান পারফর্ম মেনি টাস্ক হুইচ এ মাউন্টেন কান্ট, কারণ ইহা অনেক কাজ করতে পারে যারা পর্বত করতে পারে না। ওকে, এটা হচ্ছে সিমিলারিটি। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরাল অ্যাবাউট ইট সেলফ অ্যান্ড দ্য মাউন্টেন? বলছে, কাঠবিড়ালি এবং পর্বতের নিজেদের মধ্যে কি মতামত? তো এখানে বলছে, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল, কাঠবিড়ালির মতে, দ্য মাউন্টেন মে বি মাচ বিগার দেন ইট, যে পর্বত তার থেকে বড় হতে পারে, বাট দ্য মাউন্টেন ডাজ নট হ্যাভ হাফ দ্য লাইভলিনেস অ্যান্ড এনার্জি অফ দ্য স্কুইরাল, কিন্তু কাঠবিড়ালির সমান তার অর্ধেক প্রাণবন্ততা নেই এবং ক্ষমতা নেই। ওকে, সব লোক নিজের নিজের জায়গায় ঠিক আছে। এবারে বলছে, হোয়াট ডাজ বান সে অ্যাবাউট ট্যালেন্টস? এখানে কাঠবিড়ালিকে বান বলা হয়েছে, মনে রাখবে। তো বান প্রতিভা সম্পর্কে কি বলে? বান থিংস, বান মনে করে, দ্যাট ভেরিয়াস স্পেসিস অ্যান্ড থিংস হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস, তো বিভিন্ন প্রজাতি এবং জিনিসের আলাদা আলাদা প্রতিভা থাকে, অ্যান্ড অল ট্যালেন্টস আর ওয়েল, সব প্রতিভাগুলিই ভালো, অ্যান্ড ওয়াইজলি অর্গানাইজড, এবং জ্ঞানসম্মতভাবে এটাকে ব্যবস্থিত করা আছে, টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য। অতএব সবই দরকার। এবার বলছি, হোয়াট আর দ্য লিমিটেশনস দ্যাট এ মাউন্টেন অর এ স্কুইরাল হ্যাভ? বলছে, পর্বত এবং কাঠবিড়ালির যে সীমা কতখানি, কতটা সীমা? এবার এখানে বলছে, দ্য স্কুইরাল বিং এ ভেরি স্মল অ্যানিমাল ক্যানট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। কাঠবিড়ালি ছোট প্রাণী হয়, নিজের পিঠে জঙ্গল বহন করতে পারে না। ওকে, ঠিক সেইভাবে দো দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, যদিও পর্বত খুব বড়, ইট ক্যানট পারফর্ম এ সিম্পল টাস্ক লাইক ক্র্যাকিং এ নাট, এই ছোট্ট কাজ, একটা বাদাম ভাঙার কাজটা, সেটা সে সহজে করতে পারবে না, যত সহজে কাঠবিড়ালি করবে। ওকে, এবার দেখো নেক্সট, তারা বলা হচ্ছে, হুই ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ফেবল? এই ফেবল কবিতাটির কবিকে? এইগুলো আসে অনেক সময়, মিস করে যাও তোমরা। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ফেবল ইজ রাফ ওয়াল্ডো ইমার্সন। ওকে, মনে রাখবে। আর হু হ্যাড কোয়ারল উইথ স্কুইরাল? ছোট ছোট প্রশ্নগুলো কিছু বাদ আছে, এখানে দেখো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারল, এটা
পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। ওকে, তারপর বলছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু স্কুইরাল। এগুলো 1 নম্বরও থাকতে পারে, 2 নম্বরও থাকতে পারে, 1 নম্বরেরও থাকে, 2 নম্বরেরও থাকে। তো এটা 2 নম্বরের প্রশ্ন। তো টু অকুপাই হিজ প্লেস অফ বিং স্মল, অর্থাৎ তার ছোট হওয়ার যে অধিকার, যে স্থানটি সে অধিকার করেছে, ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, সেটা কাঠবিড়ালির পক্ষে এটা অপমানজনক নয়। ওকে, তারপর দেখো শেষ কোয়েশ্চেন। এবার বলছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজেন্ট ডিনাই। কোন জিনিসটা কাঠবিড়ালি অমান্য করে না, প্রত্যাখ্যান করে না? তো এখানে বলছে দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই, কাঠবিড়ালি এটাও মান্য করে না যে দ্য মাউন্টেন হ্যাজ মেড এ প্রেটি স্কুইরাল ট্র্যাক, যে পর্বত তার জন্য একটা খুব সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে। ওকে, এটা অমান্য করে না। ওকে, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এই বছরের যা যা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, যা যা চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে, সেটা আমি অবশ্যই পড়িয়ে দেবো। ওকে, আর এভাবে দেখতে থাকবে, তাহলে তোমাদের রেজাল্ট 100% ঠিক হবে, নো ডাউট। তো আজ এখানেই, লেটস কল ইট এ ডে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।